রাজ্যে পালা বদলের পর নতুন রাজ্য সরকার বাংলার একটি শিল্প বান্ধব পরিবেশ গড়ে তোলার পক্ষে সরব হয়েছে। সেই সূত্র ধরে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কারণ আদানির বৈঠক নতুন মাত্রা দিল। মমতা জমানায় তিক্ততা ভুলে বাংলার বড় বিনিয়োগের কি সম্ভাবনা দেখা দিচ্ছে, নবান্নের এই বৈঠক ঘিরে রাজনৈতিক ও শিল্প মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এই বিষয়ে আমরা কথা বলবো। টেলিফোনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ, আমাদের সঙ্গে কথা বলবেন এই নিয়ে বিস্তারিতভাবে। তবে আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু রাজ্যের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে কিন্তু একেবারে নবান্নের যে বৈঠক, সেই বৈঠক নিয়ে ইতিমধ্যে সারা রাজ্যবাসী উৎসুক হয়ে রয়েছেন। কারণ রাজ্যে কি আবারও নতুন শিল্প আসছে, নতুন শিল্প আসলেই কিন্তু রাজ্যের উন্নতি। এই জন্যই কিন্তু সাধারণ মানুষ আজ এই একেবারে বলা যায় সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সবাই কিন্তু নবান্নের এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, আপনাকে জিজ্ঞাসা করব যে এই যে আজ নবান্নের বৈঠক, এই নবান্নের বৈঠকে কি হতে পারে, কি জানা যাচ্ছে? দেখো, আজকে তো কোনো বৈঠক এরকম কিছু নেই। এটা বৈঠকটা সেরকম কিছু হয়নি। বিষয় যেটা, সেটা হচ্ছে বুধবার দিন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন আদানি গোষ্ঠীর অন্যতম শীর্ষ কর্ণধার করণ আদানি। যিনি আদানি গোষ্ঠীর কর্ণধার এবং গৌতম আদানির পুত্র। তো যেটা বিষয় যে এখানে আমরা জানি যে বিগত সরকারের আমলে আদানি তাজপুরে একটি সমুদ্র বন্দর করার জন্য টেন্ডার দিয়েছিল এবং এখানে বিনিয়োগ করার কথাও হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে আদানি গোষ্ঠী সেই বন্দর থেকে ব্যাক আউট করে এবং তারা সম্মত হয়েও তারা কিন্তু এই রাজ্যে বিনিয়োগের প্রতি অতটা অনাগ্রহী হয়ে পড়ে। তো সেই জায়গাটা থেকে আবার নতুন সরকার এবং নতুন সরকার আসার পরে যে একটা ইতিবাচক ভাবনা নিয়ে পশ্চিমবঙ্গের যে শিল্পের অবস্থা, সেই শিল্পের অবস্থাকে ফেরাতে চাইছি। তো সেই জায়গাতে আমাদের এখানে যে সমস্ত বাণিজ্যিক সংস্থাগুলো রয়েছে, অর্থাৎ শিল্প এবং বাণিজ্য নিয়ে যে বণিক সভাগুলো রয়েছে, সেই বণিক সভার বিভিন্ন সংগঠনের সঙ্গে ইতিমধ্যেই তাদের সঙ্গে একটা ইতিবাচক পদক্ষেপ এবং ইতিবাচক বার্তা দেওয়ার কাজ শুরু হয়েছে এবং যার গুরুদায়িত্ব নিয়েছেন এ রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য। এই সমীর ভট্টাচার্যকে দিয়ে শিল্পপতিদের সঙ্গে, বণিক সভাগুলির সঙ্গে, বিভিন্ন চেম্বারদের সঙ্গে একটা যোগসূত্র এবং ইতিবাচক পদক্ষেপ তৈরি করার একটা কাজ শুরু করেছে ইতিমধ্যে সরকারের তরফ থেকে, যাতে করে যে বিগত সরকারের আমলে, বিশেষ করে ৩৪ বছরের বাম জমানা, তারপরে ১৫ বছরের তৃণমূল জমানায় এখানে শিল্প বিভোগ পশ্চিমবঙ্গ হয়ে পড়েছিল। হয়তো প্রতি বছর ঘটা করে বিজিবিএস অর্থাৎ বেঙ্গল বিজনেস গ্লোবাল সামিটে যে বিজিবিএস যেটা হতো, এই গ্লোবাল সামিট হতো, সেখানে দেখাতো যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার স্বপ্ন দেখানো হতো, কিন্তু আদৌ এই শিল্প পশ্চিমবঙ্গে কিন্তু মুখ দেখেছে কিনা তা নিয়ে কিন্তু শিল্প মহল তথা বণিক মহলের কাছে কিন্তু এটা একটা ধোঁয়াশা ছিল, পশ্চিমবঙ্গের মানুষের কাছে ধোঁয়াশা ছিল। তো সেই জায়গা থেকে শিল্পের প্রতি সরকারের যে একটা উদার মনোভাব এবং শিল্প করতে হলে যে যে বিষয়গুলোর উপরে যারা শিল্প গোষ্ঠী তাদেরকে ছাড় দেওয়া থেকে শুরু করে যে যে সুবিধাগুলো দেওয়া প্রয়োজন আগে, সেগুলো তারা দেখবে। তো সেই শিল্প বান্ধব পরিবেশ তৈরি করার একটা ইতিবাচক পদক্ষেপ কিন্তু সরকারের তরফ থেকে দেখা যাচ্ছে এবং যার ফলে যেটা দেখা যাচ্ছে যে এই আদানি গোষ্ঠীর যে কর্ণধার করণ আদানি, তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গতকালই নবান্নে দেখা করেছেন এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, লজিস্টিক এবং গ্রিনফিল্ড সড়ক নির্মাণের মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রী এবং করণ আদানির মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। কিন্তু এখনো জানা যায়নি ঠিক কত কোটি টাকার শিল্প বা বিনিয়োগ হতে চলেছে বা সুনির্দিষ্ট কি প্রকল্প আসতে চলেছে, কিন্তু একটা যে ইতিবাচক পদক্ষেপ শুরু হয়েছে সেটা কিন্তু বলাই যায়। সেই সঙ্গে আরো একটি খবর, যেটা রিলায়েন্স গোষ্ঠী তারাও কিন্তু এবারে এই পশ্চিমবঙ্গে আরো বেশ কিছু বিনিয়োগ করতে চাই। হ্যাঁ, বিশেষ করে এখন তথ্য প্রযুক্তির উপরে যে ডেটা হাব সেন্টার থেকে শুরু করে যে বিষয়গুলো রয়েছে, সেই নিয়ে কিন্তু রিলায়েন্স গোষ্ঠী একটা বড় কাজ বা বড় শিল্প পশ্চিমবঙ্গের সঙ্গে আবার তুলতে চলেছে। শুধু তাই নয়,
এই যে নতুন যে সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার, যেটা বিজেপি পরিবর্তনের সরকার হলেও তারা বলছে এই পশ্চিমবঙ্গ সরকার, এই পশ্চিমবঙ্গের সরকারের যে মন্ত্রিসভা ইতিমধ্যে গঠিত হয়েছে, যদিও এখনো শিল্পমন্ত্রী কে হচ্ছেন সেটা জানা না গেলেও একটা জিনিস, যে শ্রমিক ভট্টাচার্যকে দিয়ে শিল্প মহলের সঙ্গে যে একটা যোগসূত্র স্থাপন করার যে চেষ্টা চলছে, এবং যেটা দেখা যাচ্ছে যে এই রাজ্যে যে শিল্প উন্নয়ন নিগম যেটা রয়েছে, শিল্পের জন্য শিল্প উন্নয়ন নিগম যেটা রয়েছে, সে শিল্প নিগম উন্নয়নের চেয়ারম্যানও হয়তো শ্রমিক ভট্টাচার্যকে করা হতে পারে, যাতে করে মানে শিল্পপতিদের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট করে, যাতে এই রাজ্যের যে শিল্পের যে একটা খরা ছিল, এই রাজ্যের শিল্পের যে বিমুখ হয়ে পড়েছিল, সেই খরা, সেই বিমুখতা যাতে আবার একটা পজিটিভ ওয়েতে এগোনো যায়, সেই চেষ্টা করছে সরকার। শিল্প। একদমই দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। তিনি কিন্তু বিস্তারিতভাবে জানাচ্ছিলেন যে রাজ্যে পালা বদলের পরে নতুন রাজ্য সরকার বাংলায় একটি বিশেষ শিল্প বান্ধব পরিবেশ তৈরি করার পক্ষেই সরব হয়েছে এবং তা নিয়ে কিন্তু আশাবাদী রাজ্যবাসী।